যদি আপনাকে প্রশ্ন করা হয় চা পান করার ভালো দিক বা খারাপ দিক কী, তবে আপনার উত্তর কী হবে? হয়তো এই বিষয়ে আপনারা আলাদা আলাদা মত দিয়ে থাকবেন, কিন্তু একটা কথা তো স্পষ্ট যে চা পান করার ভালো দিক যেমন রয়েছে তেমন খারাপ দিকটাও রয়েছে সেই ব্যক্তির চা পান করার ধরন আর চা তৈরি করার ধরনের ওপর ডিপেন্ড করে। চা বানানো এবং চা পান করা এই দুটো ধরনই যদি সঠিক হয় তবে সেটা শরীরকে অবশ্যই ফায়দা দেবে, কিন্তু যদি এটাতে ভুল হয় তবে চা পান করার ফলে অনেক সমস্যাও দেখা দেবে। তাই যে কোনো ব্যক্তির জন্য এটা জানা জরুরি যে চা প্রতিটা ঘরে পুরো দিন জুড়ে ব্যবহার করা হয় সেটা আমাদের শরীরের জন্য কতটা ফায়দা দেবে আর কতটা ক্ষতি করবে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। বন্ধুরা, যদিও সারা দুনিয়াতে কয়েক ধরনের চায়ের ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে যেই চা বেশি ব্যবহার করা হয় সেটা হলো ব্ল্যাক টি, মানে কালো চা বা র চা, আবার অনেকের কাছে লিকার চা। আবার এখানে কিছু মানুষ দুধ দিয়েও এই চাকে ব্যবহার করে, আর যার নাম হলো দুধ চা। এবার এখানে প্রশ্ন হলো, যদি আপনি চা পান করছেন তবে কোন চা আপনি পান করবেন, কালো চা নাকি দুধ চা? চা পান করার কি কি ভালো দিক আছে আর কি কি খারাপ দিক আছে, চা কখন পান করতে হবে আর চা কখন পান করবেন না, একদিনে কত কাপ চা পান করা যেতে পারে, চায়ের থেকে ক্ষতি না হবার জন্য চা বানানোর সঠিক নিয়ম কি, আর বেশি চা পান করলে কি ক্ষতি হতে পারে, এই সব প্রশ্নের উত্তর পেতে শেষ অবধি ভিডিওটাকে দেখুন। সবার প্রথমে বলি চা পান করার কি কি ভালো দিক আছে আর কি কি খারাপ দিক রয়েছে। বন্ধুরা, চায়ের ভালো দিক আর খারাপ দিক এই দুটোকে বোঝার আগে আমাদের চা বানাতে যে জিনিসগুলো লাগে সেই বিষয়গুলোর উপর নজর দিতে হবে। যদিও চা বানাতে চিনি আর দুধের ব্যবহার করা হয়, কিন্তু যে মেন জিনিসটা ব্যবহার করা হয় তা হলো চা পাতা। এই জন্য আমাদের প্রথমে বুঝতে হবে চা পাতার মধ্যে এমন কি কি রয়েছে যা আমাদের শরীরকে ভালো গুণ ও খারাপ গুণ প্রদান করতে পারে। চা পাতায় থাকা যে জিনিসগুলো শরীরকে ফায়দা দিয়ে থাকে তা হলো পলিফেনল, ফ্লেভোনয়েড আর অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে চা সঠিক সময় এবং সঠিকভাবে পান করলে এটা শরীর থেকে বাজে কোলেস্টেরলের মাত্রাকে কম করে, সাথে এজিং প্রসেসকে স্লো ডাউন করে, ইমিউনিটি বাড়ানোর সাথে সাথে এটা শরীরকে বাজে ধরনের ক্যান্সার সেল থেকেও প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে। সাথে চায়ে এল-থিয়ানাইন নামের অ্যামিনো অ্যাসিড থাকার জন্য এটা ব্রেনকে রিল্যাক্স করে, ফোকাস করার ক্ষমতা কিছুক্ষণের জন্য ইমপ্রুভ করে, আর বিশেষ করে যেই লোকেদের সর্দি কাশি বা গলাতে সমস্যা হয় তাদের যদি তুলসী আর আদা দিয়ে চা করে দেওয়া হয় তাদের অবস্থারও কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, যারা প্রায় সময় চা পান করেন তারা একটা বিষয়ে কোনো আন্দাজ করতে পারে না যে সারাদিনে কতটুকু চা পান করতে হবে আর এটা পান করার সঠিক সময় কি। আর এটাই কারণ চা ভুলভাবে আর ভুল সময়ে ব্যবহারের ফলে আমাদের শরীরকে ধীরে ধীরে অনেক বড় ক্ষতি করে থাকে। চায়ে থাকা খারাপ জিনিসগুলো হলো ট্যানিন আর ক্যাফিন। চায়ে মজুদ থাকা ট্যানিন শরীরে আয়রনকে অ্যাবজর্ব হতে দেয় না, যার ফলে চা বেশি মাত্রায় ব্যবহার করলে শরীরে ধীরে ধীরে আয়রনের মাত্রা কম হতে দেখা যাবে। আর শরীরে আয়রনের মাত্রা কম হওয়া এত কমন যে শুধু আমাদের দেশে প্রতি বছর প্রায় 1 কোটি লোক আয়রন ডেফিসিয়েন্সির শিকার হয়ে যায়। এই জন্য এই কথাগুলোকে কখনো ছোটোভাবে দেখা উচিত নয়। সাথে চা পান করার সময় ভুলের কারণে অপচন, গ্যাস, অ্যাসিডিটি আর কবজের মতো সমস্যাও শুরু হয়। এছাড়াও চায়ে থাকা ক্যাফিন আমাদের শরীরে কয়েক ধরনের বাজে অভ্যাস ফেলে দেয়, কারণ সবার প্রথম হলো ক্যাফিন এমন একটা জিনিস যা স্লো অ্যাডিকটিভ ড্রাগসের মতো কাজ করে, যার এফেক্ট সোজা আমাদের ব্রেনে হয়। এই জন্য বেশি চা পান করা ব্যক্তিরা ধীরে ধীরে এই অভ্যাসের দাস হয়ে থাকে। আর এটাই কারণ যদি কোনো ব্যক্তির একবার চা পান করার অভ্যাস হয়ে যায় তবে সে যদি সময় মতো চা না পায় তবে তার মাথা ব্যথা, অস্বস্তিভাব আর খিটখিটে মেজাজ অনুভব করতে থাকবে। আর শুধু তাই নয়, চা বেশি মাত্রায় ব্যবহারের ফলে তার মধ্যে থাকা ক্যাফিনের জন্য স্ট্রেস, এনজাইটি, বুক জ্বলা, হার্টবিট বেড়ে যাওয়া, রাতে তাড়াতাড়ি ঘুম না আসার মতো সমস্যাও, এমনকি প্রেগনেন্সির সময় অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু এমনটা
তখন হয় যখন কোনো ব্যক্তি অনেক বেশি মাত্রায় এবং ভুল সময়ে চা পান করে থাকেন। এই জন্য এখন থেকে যদি আপনি চা পান করেন তবে তার খারাপ দিকগুলো থেকে বাঁচবার জন্য কি কি পরিবর্তন করবেন, আর তার জন্য আপনাকে 3টি দিকে খেয়াল রাখতে হবে। প্রথম, চা বানানোর সঠিক নিয়ম। দ্বিতীয়, চা পান করার সঠিক সময়, মানে কখন পান করবেন কখন করবেন না। আর তৃতীয়, চা পান করার সঠিক মাত্রা, মানে সারা দিনে কতটুকু চা পান করবেন। চা বানানোর সঠিক পদ্ধতি এই জন্য আপনাকে জানতে হবে, কারণ যখন চা বানানো ভুল হয় তখন চা পান করার সঠিক পদ্ধতি হওয়া সত্ত্বেও সেটা আমাদের শরীরকে কিন্তু ফায়দা পৌঁছায় না, শুধু তার থেকে ক্ষতিই হয়। আর এখানে চা বানানোতে যে ভুলটা সবার প্রথমে করা হয় তা হলো চাকে অনেক সময় ধরে ফোটানো। চা যত বেশি সময় ধরে ফোটানো হবে তার ফলে তার মধ্যে থাকা ফায়দা দেবার মতো জিনিসগুলো কমতে থাকবে এবং শরীরকে ক্ষতি করা টক্সিন তত বেশি বাড়বে। এই জন্য ভালো চা সব সময় লো টেম্পারেচারে কম থেকে কম সময় অবধি ফোটানো। আর এছাড়াও ভালো উপায় হলো সবার প্রথমে জল ভালো করে গরম করে নিন, আর তারপর ওই জলে চা পাতা আর বাকি সব জিনিস দিয়ে ব্যবহার করুন। কিন্তু এখানে আরও একটা কথা মাথায় রাখবেন, বাইরের চা মানে দোকানের চা যতটা পারবেন পান করবেন না, কারণ বাইরের বানানো চায়ে বেশিরভাগ একবার ব্যবহার করা চায়ের পাতাকেই বারবার ব্যবহার করা হয়, যার ফলে চায়ে বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যায়, যেটা শরীরে আরও বেশি ক্ষতি করে। আর যদি পারেন দোকানের লোককে বলে নতুন চা পাতা থেকে চা বানিয়ে পান করতে পারেন। আর আমরা এতক্ষণ যে চায়ের ভালো দিকগুলোর বিষয়ে জেনেছিলাম সেগুলো শুধু চিনি ছাড়া চায়ের ছিল, কারণ চায়ে চিনি মেশানোর পর চায়ের থেকে পাওয়া ভালো গুণ কমে যায়, কারণ চায়ে চিনির মাত্রা যত বেশি হবে সেটা শরীরকে তত বেশি ক্ষতি করবে। চিনি ব্লাড সুগার লেভেলকে ইনক্রিজ করে আর শরীরে চর্বির মাত্রাকে বাড়ায়, সাথে মুখে ও শরীরে অ্যাকনে পিম্পলের মাত্রাকেও বাড়িয়ে তোলে। সাথে চিনিও ক্যাফিনের মতো অ্যাডিকটিভ হওয়ার জন্য এটা চায়ের অভ্যাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। যদি আপনি চায়ে চিনি ব্যবহার করতে চান তবে যতটা হয় কম থেকে কম চিনির ব্যবহার করুন, আর তার থেকে ভালো চিনির বদলে মিশ্রি বা গুড়ের ব্যবহার করতে পারেন, তবে এগুলোও কিন্তু আপনি লিমিট অনুসারে ব্যবহার করবেন। আবার কিছু লোক চায়ে দুধ ঢেলেও ব্যবহার করে, তাই এখানেও একটা প্রশ্ন আসে, কালো চা মানে লিকার চা নাকি দুধ দেওয়া চায়ের মধ্যে কোন চাটা শরীরের জন্য ভালো? বন্ধুরা, কালো চায়ের বিষয়ে আমরা প্রথমেই কথা বলে নিয়েছি, কিন্তু যখন কালো চায়ে দুধ মেশানো হয় তখন দুধে থাকা ক্যাসিন নামের প্রোটিন চায়ে মজুদ অ্যান্টিঅক্সিডেন্টের সাথে মিশে সেটাকে প্রায় অনেক মাত্রায় নষ্ট করে দেয়, যার ফলে চা থেকে পাওয়া ফায়দা নষ্ট হয়ে যায় বা বলা যায় অনেক কম হয়ে যায়। সাথে যাদের অ্যাকনে আর পিম্পলের মতো সমস্যা রয়েছে তাদের জন্য চায়ে দুধ আর চিনি দিয়ে ব্যবহার করা একদমই সুইটেবল নয়। এই জন্য আফটারঅল দুধ থাকা চায়ের বদলে কালো চা পান করা অনেক ভালো আর অনেক বেটার অপশান। এবার কথা আসে চা কখন পান করতে হবে। চা কখন পান করতে হবে সেটা জানার আগে আপনাকে এটা জানতে হবে চা কখন পান করবেন না। তাই আমরা আগে জেনে নেব চা কখন পান করবেন না, আর তারপর আমরা কথা বলবো চা কখন পান করবেন। বন্ধুরা, চায়ের ব্যবহার দিনের শুরুতে এবং দিনের শেষে কখনোই করবেন না, কারণ চা পান করার সবথেকে ভুল সময় হলো সকালে খালি পেটে আর রাতে শোবার আগে, কারণ এই সময় চা শরীরকে বেশি ক্ষতি করে। সকালে খালি পেটে চায়ের ব্যবহারের ফলে এটা গ্যাস, অ্যাসিডিটি আর পাচনে সমস্যা তৈরি করে। সাথে সকালে পেট পুরোপুরি খালি থাকার জন্য শরীরে অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, যার ফলে চা থেকে হওয়া সমস্যাগুলো আরও বেশি করে আপনার শরীরে প্রভাব ফেলে ভালো গুণের চেয়ে। আর রাতে চা পান করলে এটা আমাদের ব্রেনে স্লিপিং হরমোনসকে রিলিজ করতে দেয় না, যার ফলে দিনের পর দিন ঠিক সময়ে ঘুম না আসার মতো সমস্যাও শুরু হয়। এই জন্য এটা ভুলবেন না, রাত হয় শরীরকে আরাম দেবার জন্য, কিন্তু যদি নিজের কাজ পূরণ করার জন্য আপনি চা পান করে করে জবরদস্তি নিজেকে জাগিয়ে রাখেন তবে ভবিষ্যতে আপনি আপনার শরীরকে হারিয়ে এর দাম দেবেন। এই জন্য ভালো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং সকালে তাড়াতাড়ি উঠে নিজের কাজ পূরণ করে ফেলুন, কিন্তু কখনো নিজেকে জাগিয়ে রাখার জন্য চায়ের ব্যবহার করবেন না। এবার বলি চা পান করার সঠিক সময় কি। যদি আপনি চা পান করেন তবে এটা সকালে খালি পেটে না পান করে সকালের খাবার খেয়ে
তার ঠিক 1 থেকে আধ ঘন্টা পর চা পান করুন। এরমভাবে পান করলে এটা আপনার শরীরে ধীরে ধীরে অ্যাবজর্ব হবে আর এর থেকে হওয়া ক্ষতিটাও অনেক কম হবে। এবার বলি একদিনে বেশি থেকে বেশি কত কাপ চা পান করতে পারবেন। এখানে এটা বুঝতে হবে চা কখনো কখনো পান করলে কোনো সমস্যা হবে না। যদি আপনি 1 সপ্তাহ চা পান না করেন এবং কোনো একদিন 1 কাপ চা পান করলেন বা কোনো কারণে 2 কাপ চা পান করলেন, তবে এটা করাতে কোনো সমস্যা নেই। কারণ চা স্লো ইরেকটিভ হওয়ার কারণে কখনো কখনো ব্যবহার করার ফলে এটা অভ্যাসে পরিণত হবে না এবং এর ফলে শরীরে খুব একটা ক্ষতির সম্ভাবনাও থাকবে না। কিন্তু সমস্যা তখন হয় যখন কোনো ব্যক্তি চাকে নিজের ডেলি রুটিনে নিয়ে নেয় আর পুরোপুরি চায়ের উপর ডিপেন্ড হয়ে যায়। মানে যা হয়ে যাক চা তাকে পান করতেই হবে। তবে এভাবে চা পানের অভ্যাস বেড়ে যাবে এবং সেই ব্যক্তি চা সারা দিনে যত বেশি পান করবে তত বেশি চায়ের প্রতি আসক্ত হতে থাকবে। এই জন্য যাদের এখনও চায়ের অভ্যাস নেই তারা কখনো কখনো চা পান করতে পারেন, কিন্তু এটা আপনি কখনো অভ্যাসে বদলে ফেলবেন না। আর যারা আগে থেকেই অনেক বেশি চা পান করছেন তারা সবার প্রথমে চায়ের মাত্রাকে কম করুন। যার মানে হলো যদি আপনি 4 কাপ চা পান করছেন তবে সেটা 2 কাপ করে ফেলুন, আর যদি 2 কাপ পান করেন তবে সেটা 1 কাপ পান করুন। আর সাথে মাঝে মাঝে কখনো কখনো 1 থেকে 2 দিন গ্যাপ দিন, যাতে চায়ের ওপর নিজের কন্ট্রোলটা রাখতে পারেন। সবশেষে আমি এটাই বলবো, চা আপনাকে পুরোপুরি বন্ধ করতে হবে না, কিন্তু এটার পরিমাণকে কম করার অভ্যাস করুন। কারণ চা এমন একটি জিনিস যেটা যত কম ব্যবহার করা যাবে ততই ভালো, নয়তো একজন মানুষ শুধু চায়ের গোলাম হয়েই থেকে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আপনার প্রত্যেকটা বন্ধুর সাথে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য আপনিও হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। গেট ফিট, স্টে হেলদি।